সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে ময়দার মধ্যে একটি ডিম দিয়ে সব থেকে সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায় ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো, যেটা খেতে দারুণ মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। এখন এর মধ্যে একটি ডিম ভেঙে নিব। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। এখন সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাবো যাতে সবকিছু একত্রে ভালো করে মিশতে পারে। আর এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে, তবে খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। শুধুমাত্র 2 থেকে 3 চামচ পরিমাণ পানি এখানে অ্যাড করতে হবে যাতে চিনিগুলো ভালো করে গলতে পারে। তো এখন এটাকে খুব ভালো করে মেখে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। তো এভাবেই আমি এখানে অল্প অল্প করে পানি দিব আর ভালো করে এটাকে মেখে নিব। এতে করে ডোটি খুব ভালোভাবে সফট হয়ে যাবে। তো একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে সফট করে মেখে নিচ্ছে। তো ভালো করে মেখে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে দিব, এরপর ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যেই কিন্তু ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে। তো ফিরে এলাম প্রায় 10 মিনিট পর, আর এখন কিন্তু ডোটি খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এটাকে বেলে নিব, আর বেলা সুবিধার্থে এখানে একটু ময়দা ছড়িয়ে নিলাম। এখন চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিতে হবে। এটাকে খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলা করেও বেলা যাবে না। তো এভাবে চাপ দিয়ে দিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিচ্ছে। তো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পাতলা করে বড় একটা রুটি বেলে নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে কেটে নিব। ঘরে থাকা যে কোনো স্টিলের বাটি কিংবা স্টিলের গ্লাস দিয়েও আপনারা চাইলে এটাকে কেটে নিতে পারবেন, তবে আমি এখানে এরকম একটা গ্লাস নিয়েছি। এখন আমি এটাকে এভাবে চেপে চেপে এরকম অর্ধচন্দ্র শেপ করে কেটে নিচ্ছে। তো এইভাবে করে একটা সাইড থেকে এটাকে কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এরকম অর্ধচন্দ্রের মতো শেপ হবে। আর বাকি অংশটা কিন্তু ফেলে দিব না, এটাকে আবারও বেলে এরকম নাস্তা বা পিঠা শেপ তৈরি করে নিতে হবে। তো সম্পূর্ণটা আমি সেমভাবেই কেটে নিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু আপনারা একবার বানিয়ে বেশ অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। যখনই মন চাইবে বিকেলে চায়ের সাথে সার্ভ করতে পারবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। যাদের কাছে প্রতিদিন নাস্তা তৈরির ঝামেলা মনে হয় তারা কিন্তু চাইলে এভাবে একবারে নাস্তাটিকে বানিয়ে বেশ অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। বিকেলে বা সকালে চায়ের সাথে সার্ভ করতে পারবেন। তো আমি সবগুলোকে এভাবে বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে তেলটাকে মিডিয়াম গরম করে এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। আর অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটিকে মিডিয়াম রাখতে হবে, না হলে কিন্তু উপরে খুবই দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা ভালোভাবে হবে না। তাই কিন্তু এই নাস্তাটিকে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারে। তো একসঙ্গে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিচ্ছে। তো একটা সাইড 1 মিনিটের মতো আমি ভেজে নিব প্রথমে, এরপর উল্টে দিব অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। তো প্রায় 1 মিনিটের জন্য এক সাইড ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। এভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এখন আমি এগুলোকে উল্টে পাল্টে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো এখন ভাজা হয়ে গেছে, ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে।
আর এই নাস্তাগুলো খেতে এতটাই বেশি মজার হয়। এভাবে বাসায় যদি এই নাস্তাটিকে তৈরি করেন তাহলে দেখবেন সবাই কিন্তু বাইরের বিস্কিট খাওয়ার স্বাদ একেবারেই ভুলে যাবে। খেতে ভীষণ মজার হয়। আর তৈরি করার প্রসেস তো খুবই ইজি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।